হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার মিনি ব্লগ। আশা করছি তোমরা সবাই ভালো আছো। তোমাদের আশীর্বাদে আমিও বেশ ভালো আছি। তো আমি আছি দিদিদের বাড়িতে, আমার সাথে আমার মাও এসেছে। আমাদের মনে এখন এই প্রশ্ন আসতেই পারে যে এই মেয়েটা এত দিদির বাড়ি যায়। তো হ্যাঁ গাইস, আমার 10টা না 5টা না একটাই মাত্র দিদি। তো আমি দিদি বাড়ি যাবো না তো কার বাড়িতে যাবো বলো তো? তো যাই হোক, আমি আর মা এসেছিলাম বাবুকে দিতে। তো ওদের ওখানেই আজকে কীর্তন ছিল, যেটাকে আমরা বলি হচ্ছে 16 প্রহর নাম কীর্তন। তো সে কারণেই সবাই মিলে আমরা রেডি হয়ে চলে এসেছি কীর্তনে। যখন আমি ছোট ছিলাম তখন আমাদের বাড়ির পাশেই কীর্তন হতো 4 দিন ধরে। সেদিন পদাবলী কীর্তন দিত আর তারপরে সবাইকে পেট ভরে খিচুড়ি খাওয়াইতো। আর বেশ কয়েকদিন থেকে আমাদের কারোরই শরীর খুব একটা ভালো যাচ্ছিল না। তাই দিদি বাড়িতে আসার পর প্রথমে যদিও আমি এখানে কীর্তনে আসতে বারণ করেছিলাম, মানে আমি আসবো না বলেছিলাম, কিন্তু আমি এখানে আসার পর আমার এত ভালো লাগছিল যে তোমাদেরকে কি বলবো, মনটা একদম ভরে গেল। কারণ ছোট ছোট বাচ্চাগুলো কি সুন্দর করে কীর্তন করছে, আমার বেশ ভালো লাগছে শুনতে। আর মাকে বলছিলাম আমি এই কথাটা যে মা দেখো কি সুন্দর করে কীর্তন করছে। চলো শুধু আমি কি কীর্তন শুনবো, তোমাদেরকেও একটু কীর্তন শোনাই। কিছুক্ষণ নাম কীর্তন শোনার পর আমরা চলে এলাম বাইরে কিছু খেতে। কিছু খেতে বলতে আমরা তো এসেছিলাম প্রসাদই খেতে, কিন্তু প্রসাদের ওখানে এত ভিড় ছিল তাই আমরা ভাবলাম যে না, প্রসাদ পরে খাবো, আগে অন্য কিছু খেয়ে নিই। তো তাই এখানে দোকানে চলে এলাম হালকা কিছু খাওয়া দাওয়া করতে। হালকা বলতে এই যে দেখতে পাচ্ছ সিঙ্গারা আর একটা বেগুনের চপ আর এদিকে পাস্তা। আর তোমরা তো জানোই যে আমার ফাস্ট ফুড খেতে কি ভাল লাগে, মানে যেগুলো খাওয়া যাবে না, তেলে ভাজা জিনিস যেগুলো খাওয়া বারণ, আমি ওগুলোই খাবো। দেন তারপর হাবিজাবি খাওয়ার পর এদিকে আবার ডিমের আমলেট নিয়েছি। দেন তারপর এদিকে বাবু আর আমাকে দেখো আমরা কি করছি, বাবু এদিকে তাকাচ্ছে আর আমি ওর ডিম চুরি করে খাচ্ছি। তারপরে বাবু আর দুজন মিলে আমরা কি ডিম কাড়াকাড়ি শুরু করে দিয়েছি। দেন তারপরে আমরা চলে এলাম খিচুড়ি প্রসাদ নিয়ে। এখন একটু ভিড়টা কম ছিল তো তাই ভাবলাম যে না, প্রসাদটা নিয়ে নিই, কি ঠিক আছে, আবার পরে না ভিড় হয়ে যায়। আজকে অবশ্য আমি বাড়িতেও খিচুড়ি খেয়ে এসেছিলাম, কারণ মা স্কুলে রান্না করেছিল আজকে খিচুড়ি। তো খিচুড়ি ঘরেও নিয়ে এসেছিল, তাই অল্প খিচুড়ি খেয়ে আমি দিদি বাড়ি আসছিলাম। তো এখানে খিচুড়ি খাওয়া দাওয়া করে আর দোকান থেকে এইদিকে দেখো, এটাকে চেনো, নলপাপড়, আমার ভীষণ ভালো লাগে খেতে। এই দোকান থেকে নলপাপড় নিয়ে চলে যাচ্ছি বাড়ি। তো আজকের এই মিনি ব্লগটা তোমাদের কেমন লাগলো সবাই অবশ্যই কমেন্ট করে জানাবে। দেখা হবে পরবর্তী ব্লগে, সবাই ভালো থাকবেন।